হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ গাইজ ডুইং ওয়েল। আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে, রিজনটা আমি তোমাদেরকে বলতেছি। সো তোমরা হয়তো জানো যে এটা আসলে আমার মেইন চ্যানেল না। আমার মেইন চ্যানেলে আসলে আমি সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও ক্রিয়েট করে থাকি। তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা দেখছো যে আমি যে প্লেসে ভিডিও করতাম ওটা কেমন ছিল। অ্যাকচুয়ালি আমার ওই জায়গায় আমার কোনো পার্সোনাল প্লেস ছিল না, যার কারণে আমি প্লেসটা সাজাতেও পারিনি অ্যান্ড ভিডিও করার মতো পরিবেশ ছিল না। দ্যাটস ওয়াই আমরা বাসা শিফট করে ফেলছি। এখন জাস্ট আমাদের রুমটা ডেকোরেট করতে হবে যাতে হালকা একটু স্টুডিও ভাইব আসে অ্যান্ড রুমটাও ডেকোরেট করা যায়। তো আজকের ভিডিওতে আমরা টোটালি আমাদের রুম ডেকোরেট করবো অ্যান্ড তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ভিডিও। লেটস গো। গাইস, এখন আমরা আসছি তানজিম ভাইয়ের বাসায়। সো তোমরা হয়তো জানো যে আমি গত ভিডিওতে বলছি তানজিম ভাই বাসায় ছিল না অ্যান্ড ওনার জন্য আমাদের সব কাজ আটকাইছিল, লাইক আমাদের স্টুডিওর গুছানোর কাজ, সব কাজ আটকাইছিল। বিকজ এই মানুষ ভাই উনি গ্রামে গেলে আসতে চায় না। যাই হোক, এখন আমরা যাচ্ছি, দেখা করবো। চলো গাইস, লেটস গো। Look at this. Who is this guy? কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। না সাবির ভাই এখন আসে নাই। এই এভরিওয়ান, সো এখন আমরা বাইরে গেছি জাস্ট বিকজ অফ তোমরা জানো যে রিসেন্টলি আমি আমার বাসা শিফট করছি আগের বাসা থেকে অ্যান্ড আমাদের স্টুডিও সাজানোর খুব বেশি দরকার। বাসার রঙের অবস্থা খুব খারাপ। আমরা এখানে বাড়িওয়ালাদেরকে আগে বলছিলাম যে আসলে আমাদেরকে একটু সাদা রঙ করে দেন, বাট ওনারা করে দেয় নাই। ওনারা বলছে যে ওনাদের বাসার যে রঙ ওই রঙই থাকবে, ওনারা ওই মানে সাদা রঙ করে দেবেন আর কি। বাট সাদা রঙ মনে করো যে স্টুডিওর জন্য খুব বেশি এসেনশিয়াল, বাট ওনারা করে দেয় নাই, যার কারণে এখন আমাদের নিজেদের করতে হইতেছে। এতদিন করা হয় নাই, জাস্ট তানজিম ভাই বাসায় ছিল না, উনি গ্রামে ছিল, আর উনি না থাকলে আসলে এই জিনিসটা হয় না। আমরা আসলে এখন সবাই বাইরে হয়েছি। আরেকটা কথা সেটা হইতেছে রং কিনতে যাওয়ার আগে মানে আমাদের কোনো আইডিয়াই নেই যে মানে রঙের এটা কেমন কি খরচ হয়। তো ওই জন্য তানজিম ভাইদের বাসার ওখানে একটা রং মিস্ত্রি থাকে, ওনাকে বলছি যে ভাই কেমন কি, উনি বলছে যে রং করা প্লাস ওনার মজুরি সহ 4500 টাকা পড়বে, বাট আমাদের কাছে ইট ইজ বিয়ন্ড আওয়ার বাজেট, সো উই ক্যান অ্যাফোর্ড দিস। সো যার কারণে আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা নিজেরা রং করবো। আমি তো না, তানজিম ভাই সাবির ভাই আছে, ওনারা বলতেছে ওনারা নিজে রং করবো, যার কারণে এখন আমরা রং কিনতে যেতেছি। তো রঙের দোকানে যাই দেখি যে রঙের কি অবস্থা, কতটুকু কি খবর। যদি বলেন তাহলে আই থিঙ্ক ওইটা সিমিলার, এটার সাথে মনে লাগে, এটার সাথে মেবি লাগে, ওইটার মতো সিমিলার এটা লাগে। ওকে, তো আমাদের অলরেডি রং টং কিনা হয়ে গেছে। এখন আমরা যাবো বাসায় যে আমাদের সিরিজ কাগজ দিয়ে আমাদের দেওয়াল ঘষতে হবে, পাশাপাশি ওই যে ফুটাফুটি আছে ওগুলো সব কিছু লাগাইতে হবে। Hope we will make a great studio inshallah. Let's go, see you in the room. Yes. অলরেডি আমাদের রুমের কাজ করা শুরু হয়ে গেছে, ঘষাঘষি শুরু। এই যে দেখতেছেন দুটা কর্মী আমরা হায়ার করলাম, রুমের কাজ চলতেছে। আমরা অলরেডি এখানে যে কাজ মানে দাগগুলা ছিল রুমের, ওইগুলো আমরা সিরিজ কাগজ দিয়ে যতটুকু পারছি ততটুকু আমরা চেষ্টা করছি শেষ করে ফেলার, মানে মুছে ফেলার। একদিকে ভাইয়েরা কাজ করতেছে, আর এমন না যে আমি কাজ করি নেই, আমিও কাজ করছি। এই যে আমার হাত, মজদুর কা হাত। তো এখনো কাজ চলতেছে, আরো কাজ বাকি, আস্তে আস্তে সব হবে ইনশাআল্লাহ। আসলে নিজের কাজ নিজে করা ভালো। এখন তোমরা অনেকে বলবে যে ভাই টাকা নাই এই জন্য তোমরা নিজেরা পেন্ট করতেছো, না অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে বাবা বলছে নিজের কাজ নিজে করা ভালো, আমরা নিজের কাজ নিজে করতেছি। দেখো কত সুন্দর হইতেছে। ফার্স্ট টাইম রং করতেছি এন্ড আই থিংক দিস ইজ আ গ্রেট এক্সপেরিয়েন্স, বিকজ সবকিছুর এক্সপেরিয়েন্স থাকা দরকার। লাস্ট 10 ইয়ার যখন 10 বছর পরে যখন এই ক্লিপগুলো দেখবো তখন তো ইনসেন একসময় রঙের কাজ করছি দেখো। ওকে, ডে 2 অফ পেইন্টিং আওয়ার ওয়াল। আজকে সকালবেলায় তানজিম ভাইয়ের একটা ইমার্জেন্সি কাজ করে গেছে, যার কারণে তানজিম ভাই ইমার্জেন্সি কুমিল্লা চলে গেছে। দ্যাটস ওয়াই সাব্বির ভাই একা আসছে অ্যান্ড রং করতেছে দ্বিতীয় দিনের। আসলে তোমরা যারা জানো না আমার মতো তাদের জন্য বলতেছি আর কি, যে রং করার পরে মানে রং করার পর
একটা সেকেন্ড ফিনিশিং দিতে হয়, এটা অ্যারাউন্ড 6 থেকে 8 ঘন্টার ভিতর দিতে হয়, বাট আমরা প্রায় 12 ঘন্টা পরে দিতেছি। আমাদের এই ওয়ালের লাস্ট ফিনিশিং দেওয়া দিয়েছে, সাব্বির হয়ে আসছে। তো আজকে হয়তো আমাদের এতটুকুই কাজ করা হবে। আমরা ভাবছিলাম আজকে পুরো এটাই কভার করে ফেলবো, বাট তানজিম ভাই নাই, যার কারণে আমি সাব্বির ভাইকে একা করতে দিতেছে, কারণ আমি একা পারি না অত। তো যাই হোক, ও আজকেও আমরা একটু ভালো কাজ করতে পারবো। বয়েস, দ্য রেজাল্ট অফ ডে 3। আমাদের ডে 3 কাজ করা মাত্র শেষ হয়ে গেল। যেরকমটা বলছিলাম, আমরা এখানে পুরাটা হোয়াইট রং করে দিছি, সাব্বির ভাই করছে। এই যে পাশাপাশি এখন আমাদের হোয়াইট রং শেষ হয়ে গেছে। এখন আমাদের আর হয়তো একদিন লাগবে না সাব্বির ভাই, আমাদের আর একদিন লাগবে জাস্ট ওটা ফিনিশিং করে দিতে। অনেক গ্ল্যামারাস লাগতেছে একবারে, মানে যে পিঙ্ক হোয়াইট জিনিসটা অনেক ম্যাচ করছে। যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ডে 4-তে। সো কালকে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। Everyone, the last day of painting our wall. Finally আমাদের ওয়াল পেইন্ট করা হয়ে গেছে। এখন আমি এক্সপ্লেন করতে পারবো না যে আমাদের এই কয়দিনে কতগুলো অবস্ট্রাগল গেছে আমাদের উপর দিয়ে, বাট তাও গ্রেটফুল আলহামদুলিল্লাহ যে আমরা ফাইনালি ডান করে ফেলছি। এখন কাজ হইতেছে যে রুমের বাকি কাজগুলো করা, ডেকোরেশন যে বাকি কাজগুলো আছে। যে এটা সবচেয়ে বড় ঝামেলা ছিল যে ওয়াল পেইন্ট করা। তো আমরা যেহেতু ওয়াল পেইন্ট করে ফেলছি, এখন আমাদের চেয়ার টেবিল পাশাপাশি মানে রুমের যে ডেকোরেশনের যে নেসেসারিজগুলো আছে, এক্সেসরিজগুলো, এগুলো সব কিনে সব সেট করতে হবে। প্রায় নাই, এখন আমাদের রঙের কাজ শেষ। আজকে আমাদের টেবিল ডেলিভারির কথা ছিল গতকালকে, বাট তানজিম ভাই না থাকার কারণে আমাদের টেবিলটা আমাদের বাসায় আনা হয়নি। আজকে আমরা নিয়ে আসবেন না ভাই, এখন যাবো না আমরা এই কাজ শেষ করে। তো এই কাজ শেষ করার পর এখন আমরা টেবিল আনতে যাব। পাশাপাশি ওই বাকি যে এক্সেসরিজগুলো আছে যেগুলো আমাদের স্টুডেন্টের জন্য লাগবে, এগুলোও কালেক্ট করে সব কিছু লাগাবো ইনশাল্লাহ। বাসে দিলেই হবে। তো আমরা বাসা থেকে রং করে ডাইরেক্ট চলে আসছি এখানে আমাদের টেবিল নিতে। টেবিলে আমরা যে অর্ডার দিছিলাম হোয়াইট রং, দেখতে পারতেছো ওই যে হোয়াইট কালার ইয়ার জন্য এটা ম্যাচ করবে। তো আমাদের টেবিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চলো চেয়ার এখান থেকে নিব চিন্তা করছিলাম, তো চলো আমরা চেয়ার নেই। বার্গেনিং চলতেছে চেয়ারের জন্য, বাট আজকে প্রচুর গরম, প্রচুর গরম। যাই হোক, চেয়ার টেবিল আমরা এখান থেকে একসাথে নিয়ে একবারে বাসা যাবো ইনশাল্লাহ। ওখানে যাই, ওখানে সেট করবো। এটা হচ্ছে চেয়ার যেটা আমরা সিলেক্ট করছি। এটা হচ্ছে আমাদের চেয়ার। সো ওই টেবিলের সাথে চেয়ার এটাই। Hey, let's go people. So আমাদের ওই যে টেবিল চেয়ার আনার পরে তারপরে যে স্টুডিওর বাকি যে এক্সারসাইজগুলো ছিল, যেগুলো মেন জিনিস, যেগুলো ছাড়া আমাদের ভিডিও করা হবে না, যেমন স্টিক। অলসো আমাদের ব্লগিং এর জন্য একটা স্টিক কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের রিং লাইট, অ্যান্ড এটা কি ভাই? ও মাইক্রোফোন। সো এই কয়েকটা জিনিস যেগুলো বেশি জরুরি, এগুলো আজকে যে তানজিম ভাই আর সাব্বির ভাই কিনে নিয়ে আসছে, কারণ মানে আমাকে নিয়ে যায় নেই। That's the I think that's the plus point of having a brothers like this. So যাই হোক, আমাদের এগুলো সব কিনা হয়ে গেছে। এখন আমাদের বাকি যে রুমের আশেপাশে যে বাকি এক্সারসাইজগুলো আছে এগুলো কিনা হয়ে যাবে। বাট বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে রিং লাইট। তবে তানজিম ভাই আমাদের স্টুডিওর মানে মেইন যে কাজগুলো ওইগুলো আই থিঙ্ক হয়ে গেছে না, মানে মেইন যে কাজগুলো এগুলো আই থিঙ্ক হয়ে গেছে, বিকজ এগুলো ছাড়া কিছুই হতো না। বাকি ওটা সাজানো গোছানো হয়ে যাবে। ওকে, বিসমিল্লাহ। এটা রিং লাইটের, আর এটা হচ্ছে আমাদের ওই যে মানে ক্যামেরা স্ট্যান্ড আর কি। তো যাই হোক, এখন আমরা এটা গোছাবো, গোছানোর পরে বাকি কাজগুলো করে ফেলবো। I think this is the hardest shit we are working on it. Actually এই যে এই প্লেটগুলো যেগুলো আছে কাঠের, এগুলো আমরা এই যে দেওয়ালে যে এটা ডেকোরেশনের জন্য এখানে আমরা এভাবে লাগাবো। এখন এটা লাগানোর জন্য এটা ফার্স্ট তানজিম ভাই আর কি দারাজে দেখছিল, দেন আমরা ভাবছিলাম ওইখান থেকে অর্ডার করে দেবো। বাট ওটা টোটাল যে একটা অ্যামাউন্ট আসে ওটা আমাদের একবারে বাজেটের বাইরে চলে যেতেছে।
তো আমরা ভাবলাম যে আমরা তাহলে ওই যে আমরা এই টেবিলটা যেখান থেকে নিছি এই টেবিলের ওখানে ওদের সাথে যোগাযোগ করে আমরা এই কাঠগুলো নিয়ে আসছি। এখন আরেকটা কথা হইতেছে যে তানজিম ভাই গেছে আবার ভালো কাঠ আনতে যে এমন অবস্থা হয়েছে যে আমাদের বাজেটের বাইরে চলে গেছে, যার কারণে আমরা আরো বেশি ঝামেলা পড়ে গেছি। আমাদের এই যে কি বলে এটারে ভাই, ক্লাম যেটাই হোক, ওগুলা কিনতে আমাদের এখন পর্যন্ত আমাদের বাজেটে কুলে দিচ্ছে না। এখন যাই হোক, এত সব করার কারণে এখন আমাদের এই যে এই কাঠগুলো লাগানোর সময় চলে আসছে। এই যে তানজিম ভাই আর সাবির ভাই এগুলো দাগ দিয়ে ফেলছে, আমরা এখানে জাস্ট ড্রিল করে আজকে রাত্রে এটা লাগানোর ট্রাই করবো। Anyways guys, so that's the final look of our room and also studio. এটা হইতেছে আমাদের আশেপাশে দেখতেছো প্লেট লাগানো আছে, আর এখানে একটা ম্যাট্রেস আছে যেখানে আমি থাকি আর কি, আর যেহেতু এটা রুম। এন্ড এই যে এটা হইতেছে আমাদের ডেস্ক যেখানে আমরা ভিডিও করব। সো তোমাদেরকে আমরা ফাইনাল লুকটা দেখাবো, যেভাবে আমরা আসলে আমাদের মেইন সেটআপটা ওইটাও তোমাদের দেখাবো, ওটা আর বাকি রাখবো না। সো চলো ওইভাবে একটা ভিডিও করে নিই। লেটস গো। So that's the final look of our studio. আসলে এই সেটআপে আমরা আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট চ্যানেলের ভিডিও করব। সো এখন আমি তোমাদেরকে ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখো 2 মাস আগে যদি আমাকে কেউ বলতো না যে আমার এরকম একটা রুম হবে, আমরা এভাবে সাজাবো, একটা স্টুডিও হবে, আমি লিটারালি বিশ্বাস করতাম না। আমাকে কানের নিচে 2টা দিলেও আমি বিশ্বাস করতাম না। বাট জানো এত সব কিছু কীভাবে হয়েছে? জাস্ট অ্যাকশন। মানুষ বলে যে ভাই আমি এটা করতে চাই কিন্তু এটা নাই আমার কাছে, আমি এটা করতে চাই কি আমার কাছে এটা নাই, ভাই আমি কন্টেন্ট রেকর্ড করবো, আমার রেকর্ড করার মতো জায়গা নেই। ভাই জাস্ট অ্যাকশনটা নিয়ে নাও। তুমি আমাকে দেখো 2 মাস আগে আমার কাছে ছিল না, আমি কন্টেন্ট ক্রিয়েট করে গেছি অ্যান্ড প্রসেসে আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিছে, এখন আমার কাছে আছে অ্যান্ড ডে বাই ডে আমি আরও বেটার করবো ইনশাল্লাহ। সো জাস্ট কোনো প্রোক্রাস্টিনেশন, কোনো না করে, অজুহাত না দিয়ে জাস্ট অ্যাকশন নিয়ে নাও, দেখবা প্রসেসে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও, আই হোপ ইউ গাইজ লাইক ইট। এত সব কিছু শুধুমাত্র আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট চ্যানেলের জন্য। সো মেক শিওর ইউ গাইজ চেক আউট দিস চ্যানেল অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। আইল সি অন দ্য নেক্সট ওয়ান ইনশাল্লাহ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।